দেখো আমরা প্রেসার প্রেসার ডিস্ট্রিবিউশন ফর স্ট্র্যাটিফাইড সয়েল আমরা এই টপিকটা দিয়ে শুরু করব। তো এখানে আমাদের প্রথমে যে আমরা দেখতে পাচ্ছি একদম লেফট টপে যে ফিগারটা আছে এটা হচ্ছে একটা রিটেইনিং ওয়াল। এই রিটেইনিং ওয়ালটার সাইডে সয়েল রাখা আছে। এখন এই যে সয়েলটা আছে এই সয়েলটাকে আমরা তিনটা টাইপে ক্লাসিফাই করতে পারি। মানে তিন তিন ধরনের সয়েল এখানে আছে। একদম টপ লেয়ারে যে সয়েলটা আছে সেই সয়েলের ইউনিট ওয়েট হচ্ছে গামা 1 এবং এই সয়েলের যে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন সেটা হচ্ছে ফাই 1। এর নিচেই যে সয়েলটা আছে সেকেন্ড লেয়ার আমরা বলতে পারি, সেকেন্ড লেয়ারে যে সয়েলটা আছে তার ইউনিট ওয়েট হচ্ছে গামা 2 এবং অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন ফাই 2। এবং থার্ড যে সয়েলটা আছে থার্ড সয়েলের ইউনিট ওয়েট হচ্ছে গামা 3 এবং যে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন সেটা হচ্ছে ফাই 3। তো এই যে তিনটা সয়েল আলাদা আলাদা তিনটা সয়েল লেয়ার আছে এখানে, প্রত্যেকটা লেয়ারের আমরা যদি এখান থেকে প্রেসারের ভ্যালুটা আইডেন্টিফাই করতে চাই তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা আলাদা করে প্রেসার পাবো। তো আমরা যদি প্রথম লেয়ারকে কনসিডার করি, প্রথম লেয়ার থেকে আমরা যে প্রেসারটা পাবো সেটা হচ্ছে PA1। আমরা এখানে এর রাইটেই যে ফিগারটা আছে মানে সেকেন্ড যে ফিগার সেখানে যদি আমরা খেয়াল করি এখানে তিনটা প্রেসারের ভ্যালু দেওয়া আছে। প্রথম লেয়ারের জন্য PA1, সেকেন্ড লেয়ারের যে প্রেসারের ভ্যালু সেটা হচ্ছে PA2 এবং থার্ড লেয়ারের যে প্রেসারের ভ্যালু সেটা হচ্ছে PA3। এটা সবাই খুব ভালোভাবে খেয়াল করবা। এবং বটম থেকে প্রথম লেয়ারের যে প্রেসারের ডিসটেন্স সেটা হচ্ছে L1, বটম থেকে সেকেন্ড লেয়ারের যে প্রেসারের ডিসটেন্স সেটা হচ্ছে L2 এবং বটম থেকে থার্ড লেয়ারের যে প্রেসারের ডিসটেন্স সেটা হচ্ছে L3। তো এই তিনটা ডিসটেন্সে এই প্রেসার গুলো কাজ করতেছে। এখন আমরা যদি এই তিনটা প্রেসারের টোটালটাকে একটা কনসিডার করি বা রেজাল্টেন্ট কনসিডার করি, যেটাকে বাংলায় লব্ধি বলা হয়, যে তিনটাকে আমরা একটাতে কনসিডার করে নিচ্ছি বা তিনটা ফোর্সকে আমরা একটাতে কনভার্ট করে নিলাম। তো সেই ফোর্সটাকে যদি আমরা PA বলি তাহলে এই PA ইকুয়াল হবে হচ্ছে এই যে তিনটা আলাদা যে প্রেসার ছিল সেই তিনটা আলাদা প্রেসারের যোগফল। তো এই কারণে এখানে নিচে লেখা আছে যে রেজাল্টেন্ট অ্যাক্টিভ ফোর্স পার ইউনিট লেন্থ PA ইকুয়াল PA1 প্লাস PA2 প্লাস PA3। তিনটা যে আলাদা প্রেসার ছিল সেই তিনটা আলাদা প্রেসারের যোগফলের সমানই হবে হচ্ছে রেজাল্টেন্ট যে প্রেসার। আচ্ছা, এখন এই তিনটা আলাদা প্রেসার কিন্তু আলাদা আলাদা ডিস্টেন্সে কাজ করতেছিল বটম থেকে। প্রথমটা L1 ছিল, পরেরটা L2, তারপর L3। এখন আমরা যে রেজাল্টেন্ট প্রেসারটা পেলাম এইটা কতটুকু ডিস্টেন্সে কাজ করতেছে বটম থেকে এটা যদি আমরা বের করতে চাই তো এটাকে বলা হয় লোকেশন অফ রেজাল্টেন্ট ফ্রম বেস অফ দ্য ওয়াল। একদম লাস্টে যে ফর্মুলাটা আছে যেটাকে জেড জেড প্রাইম দিয়ে প্রকাশ করা হয় বা জেড বার দিয়ে প্রকাশ করা হয়, এটার একটা ফর্মুলা আছে। এটা ইকুয়াল হচ্ছে প্রত্যেকটা আলাদা যে ফোর্স ছিল এবং তাদের যে ডিসটেন্স এটা যোগ হবে, এটা গুণ করে আমরা যোগ করব। যেমন প্রথমে যেটা ছিল PA1, এটা ডিসটেন্স ছিল হচ্ছে L1, এই জন্য PA1 ইন্টু L1 প্লাস PA2 ইন্টু L2 প্লাস PA3 ইন্টু L3 ডিভাইডেড বাই টোটাল যে প্রেসার কাজ করতেছে এখানে, টোটাল প্রেসারটা কি PA। এটা যদি আমরা করতে পারি আমরা এখান থেকে লোকেশন অফ দ্য রেজাল্টেন্ট ফ্রম দ্য বেস অফ দ্য ওয়াল পেয়ে যাব। এবং এখানে দেখো যে PA1 যে আহ, আমরা যে প্রেসারটা পাচ্ছিলাম এটা কিন্তু ওই প্রথম যে সয়েল স্ট্র্যাটিফাইড ছিল সেই প্রথম সয়েলের যে এরিয়া ছিল আমরা সেখান থেকে পাবো। এই কারণে এখানে উপরে লেখা আছে যে PA1 ইকুয়াল এরিয়া ABC। আমরা এখানে যদি ফিগারটা দেখি ফিগারে দেখা যাচ্ছে যে ABC যে এরিয়াটা ছিল সেই এরিয়াতেই আমাদের PA1টা কাজ করতেছিল। সো PA1 হচ্ছে এবিসির এরিয়া। আবার PA2 যেটা সেটা হচ্ছে বি সি বি প্রাইম ডিই এই এরিয়ার ভিতরে কাজ করতেছে এবং PA3 যেটা সেটা হচ্ছে EFGH এই এরিয়ার ভিতরে কাজ করতেছে। তো এই এরিয়াগুলোর সাপেক্ষে আমরা প্রেসারের ভ্যালুগুলো বের করব এবং প্রেসারের ভ্যালুগুলো যদি আমরা পেয়ে যাই এবং এর রেজাল্টেন্ট যে এর যে লেন্থ গুলো সেইগুলো যদি আমরা পেয়ে যাই সেই ক্ষেত্রে আমরা লোকেশন অফ দ্য রেজাল্টের ফ্রম দ্য বেস এটা পেয়ে যাব। তো এইভাবে হচ্ছে আমরা অ্যাক্টিভ আর্ট প্রেসারের যে ম্যাথ গুলো আছে আমরা এই ফর্মুলা গুলো ইউজ করে সেগুলো বের করব। আচ্ছা, এখন আমরা অ্যাক্টিভ আর্ট প্রেসারের একটা ম্যাথ করব। এখানে আসলে ল্যাটারাল আর্ট প্রেসার কিভাবে কাজ করে স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, প্রিয়জিৎ, জি হ্যালো। স্যার।
তুমি আমাকে হোস্ট করোনি। হোস্ট করো, অন্যরা জয়েন করতে পারতেছে না মেবি। জি স্যার। ওকে হোস্ট করে দাও। ওকে, তো দেখো এখানে আমরা একটা এক্সাম্পল দেখব আমাদের ল্যাটারাল আর্ক প্রেসার রিলেটেড। এখানে reverse to the figure 7.9a, assume that the wall can yield sufficiently and determine the Rankins active force per unit length of the wall. Also determine the location of the resultant line of action. আমরা একটা হচ্ছে আমাদের এখানে প্রথম দুইটা লেয়ারে সয়েল দেওয়া আছে। আমাদের প্রথম যে লেয়ারটা আছে সেটা হচ্ছে একদম টপ থেকে আমরা শুরু করি, যদি টপ থেকে 3 মিটার পর্যন্ত হচ্ছে প্রথম লেয়ার, আর তারপরের যে লেয়ারটা সেটা হচ্ছে 3 থেকে 6 মিটার পর্যন্ত যে লেয়ারটা আছে সেটা। তো প্রথম থেকে 3 মিটার মানে একদম টপ থেকে 3 মিটার পর্যন্ত যে সয়েলটা আছে সেই সয়েলের ইউনিট ওয়েট এর ভ্যালু যেটা সেটা হচ্ছে 16, মানে গামার যে ভ্যালু সেটা হচ্ছে 16 কিলো নিউটন পার মিটার কিউব। এখানে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন যেটা ফাই 1 প্রাইম সেটা হচ্ছে 30 ডিগ্রি, এবং এখানে কোহেশনের ভ্যালুটা হচ্ছে 0 প্রথম লেয়ারের জন্য। সেকেন্ড লেয়ারটা যদি আমরা খেয়াল করি, সেকেন্ড লেয়ার যেটা আছে মানে 3 থেকে 6 মিটার, এই যে লেয়ারটা আছে এই লেয়ারে আমরা দেখতে পাচ্ছি যে এই লেয়ার যেটা আছে এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচে আছে। তার মানে এখানে যে সয়েলটা কাজ করতেছে সেটা হচ্ছে ওয়াটারের নিচে আছে। তার মানে এখানে সয়েলটা হচ্ছে স্যাচুরেটেড সয়েল। যে সয়েলটা ওয়াটারের নিচে থাকে বা যে সয়েল পার্টিকেল গুলা ওয়াটার দ্বারা ফিল্ড আপ থাকে সেই সয়েলটাকে স্যাচুরেটেড সয়েল বলা হয়। তো তার মানে এখানে যে সয়েলটা আছে সেটা হচ্ছে স্যাচুরেটেড সয়েল। সো এখানে সয়েলের ইউনিট ওয়েট যেটা হবে সেটা হচ্ছে গামা স্যাচুরেটেড ইকুয়াল 19 কিলো নিউটন পার মিটার কিউব। এখানে যে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন 5'2 এটা হচ্ছে 36 ডিগ্রি, এবং এই লেয়ারের জন্য কোহেশনের ভ্যালুটাও 0। এখন আমাদের ম্যাথে কি বের করতে বলতেছে? আমাদের ম্যাথে বের করতে বলতেছে অ্যাজিউম দ্য ওয়াল ক্যান yield sufficiently and determine the Rankins active force per unit length of the wall. আমাদেরকে প্রথমে কি বের করতে হবে? Rankins active force per unit length of the wall and also determine the location of the resultant line of action. মানে এই যে রেজাল্টেন্ট, এই যে র্যাঙ্কিংস অ্যাক্টিভ ফোর্স, এটা রেজাল্টেন্টটা কোন পয়েন্টে কাজ কাজ করতেছে আমরা সেই ভ্যালুগুলো বের করব। তো ঠিক আছে, আমরা ম্যাথের শুরুতে চলে আসি। দেখো এখানে প্রথমে লেখা আছে ইফ দ্য কোয়েশন সি প্রাইম ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে প্রথমে আমাদেরকে কিন্তু আমরা দেখতেছিলাম যে ম্যাথে দুইটা লেয়ারের জন্য কোয়েশনের ভ্যালু কিন্তু 0ই ছিল। তো সেই ক্ষেত্রে সিগমা এ প্রাইম ইকুয়াল হচ্ছে সিগমা নট প্রাইম ইন্টু কে। সিগমা হচ্ছে যে কোনো পয়েন্টে যদি আমরা স্ট্রেস কে কনসিডার করি সেটা হচ্ছে সিগমা। তো সিগমা এ প্রাইম ইকুয়াল হচ্ছে সিগমা নট প্রাইম ইন্টু কে। কে এটা কি? আমরা গতদিন পড়ে ফেলছি এই জিনিসগুলা। কে এটা কি ছিল? স্যার অ্যাক্টিভ প্রেশার। হ্যাঁ, কে হচ্ছে অ্যাক্টিভ প্রেসার। এবং দেখো আমাদের যে ম্যাথটা দিচ্ছিল সেটা কিন্তু অ্যাক্টিভ কন্ডিশনে বের করতে বলতেছে, র্যাঙ্কিনস অ্যাক্টিভ ফোর্স পার ইউনিট লেন্থ। সো আমরা এখানে যে কোএফিসিয়েন্টটা ব্যবহার করব সেটা কিন্তু অ্যাক্টিভ কোএফিসিয়েন্টটাই আমাদের নিতে হবে। ওকে, তো আমরা এখানে ফর্মুলা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিগমা এ প্রাইম ইকুয়াল সিগমা নট প্রাইম ইন্টু কে। তো এই সিগমা এ প্রাইমটা হচ্ছে আমরা যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে এই রিটেইনিং ওয়ালের যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টকে যদি কনসিডার করি, সেই পার্টিকুলার পয়েন্টে যে স্ট্রেসটা কাজ করে সেটা হচ্ছে সিগমা ভ্যালু। তো এখানে আমরা দেখবো যে বিভিন্ন লেয়ার আমরা কনসিডার করব, তো সেই বিভিন্ন লেয়ারের জন্য সিগমার ভ্যালুটা চেঞ্জ হবে। তো সিগমার মেইন ফর্মুলা হচ্ছে গামা ইন্টু জেড। ঠিক আছে, সিগমার মেইন ফর্মুলাটা কি? সিগমার মেইন ফর্মুলা হচ্ছে গামা ইন্টু জেড, মানে ইউনিট ওয়েট অফ সয়েল ইনটু তার যে ডেপথটা হচ্ছে সেই ডেপথের যদি আমরা গুণ করতে পারি সেখান থেকে আমরা সিগমা নটের যে ভ্যালু সেই সিগমা নটের ভ্যালুটা পেয়ে যাব এখান থেকে। তো প্রথমে তাহলে আমরা টপ যে লেয়ারটা ছিল টপ লেয়ারের জন্য কনসিডার করি। তো টপ লেয়ারে আমরা ধরে নিচ্ছি যে টপ লেয়ারে আমাদের যে অ্যাক্টিভ প্রেসার যেটা কাজ করবে, অ্যাক্টিভ যে কোএফিসিয়েন্টটা কাজ করবে সেটা হচ্ছে Ka1। তো কে এর একটা ফর্মুলা ছিল, মনে আছে তোমাদের? গত ক্লাসে পড়ানো হয়েছে। কে এর ফর্মুলা কি ছিল? অ্যাক্টিভ প্রেসারের কোএফিসিয়েন্টের একটা ফর্মুলা ছিল।
মনে আছে? মনে পড়ছে। আচ্ছা, তো অ্যাক্টিভ প্রেসারের ফর্মুলাটা হচ্ছে tan স্কয়ার 45 মাইনাস 5 ডিভাইডেড বাই 2। তো দেখো প্রথম লেয়ারের জন্য phi এর ভ্যালুটা কত? ফার্স্ট লেয়ার tan square into প্রথম লেয়ারের জন্য 30 ডিগ্রি স্যার। হ্যাঁ, প্রথম লেয়ারের জন্য phi এর ভ্যালুটা হচ্ছে 30 ডিগ্রি। তো প্রথম লেয়ারের জন্য আমরা যদি কোএফিসিয়েন্টটা বের করি তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? tan স্কয়ার 45 মাইনাস 30 ডিভাইডেড বাই 2। তো 30 ডিভাইডেড বাই 2 এটা যদি করা হয় এই ভ্যালুটা আমরা পাই হচ্ছে 15। তো tan স্কয়ার 45 মাইনাস 15 এই ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই, আমরা এখান থেকে প্রথম কোএফিসিয়েন্ট যেটা আছে, প্রথম অ্যাক্টিভ কোএফিসিয়েন্ট Ka1 এটা পেয়ে যাব 1/3। তাহলে আমরা টপ লেয়ারের জন্য আমাদের যে কোএফিসিয়েন্ট অ্যাক্টিভ কোএফিসিয়েন্টের ভ্যালু সেটা আমরা বের করে ফেললাম। এরপরে আমরা সেকেন্ড লেয়ারের জন্য বা বটম লেয়ারের জন্য আমরা যদি চলে আসি, সেই ক্ষেত্রে আমাদের phi এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রথম লেয়ারের জন্য ছিল 30, পরের লেয়ারের জন্য হচ্ছে 36। তো তাহলে এখন আমাদের ফর্মুলায় phi এর ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে। প্রথমটাতে আমরা 30 কনসিডার করছিলাম, পরেরটাতে আমরা সেকেন্ড লেয়ারের জন্য 36 কনসিডার করব। তাহলে Ka2 যেটা, এটার ভ্যালুটা আমরা পেয়ে যাব 0.26। বুঝতে পারছো এই পর্যন্ত সবাই? আমরা কোএফিসিয়েন্ট গুলো বের করে নিলাম। জি স্যার। আচ্ছা, কোএফিসিয়েন্ট পাওয়ার পরে আমরা কি করব? আমরা এখান থেকে আমরা যদি এই অ্যাক্টিভ প্রেসারের ভ্যালুগুলো বের করতে চাই, যে সিগমা এ প্রাইম যেটা, সেটা ইকুয়াল কি সিগমা নট প্রাইম ইনটু কে। তো কে এর ভ্যালুগুলো কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি, এখন হচ্ছে আমাদের সিগমা নট প্রাইম এর ভ্যালুটা বের করতে হবে। তো কি বলতেছিলাম, সিগমা নট প্রাইম এর ফর্মুলাটা কি ছিল? সিগমা নট প্রাইম ইকুয়াল গামা ইনটু এইচ বা গামা ইনটু জেড, আমরা যেটা কনসিডার করি, মানে ডেপথ আর কি আমরা নিব। তো তাহলে আমরা প্রত্যেকটা আলাদা লেয়ারের জন্য এখানে কনসিডার করব। দেখো এখানে লিখতেছে যে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ওয়াটার টেবিল, the effective lateral pressure and the hydrostatic pressure have to be calculated separately. তার মানে যেহেতু সেকেন্ড লেয়ার যেটা আমরা দেখলাম, সেকেন্ড লেয়ারটাতে কি ছিল? ওয়াটার ছিল। তো তাহলে ওয়াটার কি করবে? ওয়াটার কিন্তু একটা আলাদা প্রেসার অ্যাপ্লাই করবে ওই ওয়ালের উপরে। তো যদি ওয়াটার যদি কোনো পোর্শনে থাকে, সেই পোর্শনটাতে আমরা কি করব? সেই পোর্শনটাতে আমরা সয়েলের জন্য আলাদাভাবে এই স্ট্রেসের ভ্যালুটা বের করব, এবং ওয়াটারের জন্য আমরা আলাদাভাবে স্ট্রেসের ভ্যালুটা বের করব। সেটাই বলছি যে আমরা সেপারেটেডলি বের করব, আলাদাভাবে প্রত্যেকটা বের করব। তো টপ লেয়ারে কি আমাদের কোনো ওয়াটার ছিল? টপ লেয়ার যেটা আছে, না স্যার, হ্যাঁ, ওয়াটারটা কোন লেয়ারের জন্য আছে? সেকেন্ড লেয়ার স্যার। সেকেন্ড লেয়ারে, মানে 3 থেকে 6 মিটার পর্যন্ত যে লেয়ারটা আছে সেই লেয়ারের জন্য আমাদের ওয়াটার কাজ করবে বা স্যাচুরেটেড হবে। তো প্রথমে আমরা টপ লেয়ার যদি কনসিডার করি, টপ লেয়ারে আমাদের ইউনিট ওয়েট কতটুকু দেখো, দেখে নাও এখানে। ইউনিট ওয়েটের ভ্যালুটা কত? 16। আচ্ছা, তো এখানে খেয়াল করো, আমরা একদম টপে যদি চলে আসি, সবাই এটা খুব ভালোভাবে খেয়াল করবো, এগুলো কিন্তু খুবই প্রত্যেকটা আলাদা আলাদা এবং ম্যাথটা একটু বড় হবে, সো প্রত্যেকটা পয়েন্ট সবাই খুব ভালোভাবে খেয়াল করবে। তো এখানে জেড এর ভ্যালু যখন 0, তার মানে আমরা কোথায়? হ্যাঁ, একদম টপ লেভেল। একটু স্যার ওই রোটেট করে দিতেন যদি, ছোট দেখা যাচ্ছে স্যার। জি স্যার। আচ্ছা, তো একদম টপে যখন জেড এর ভ্যালু 0, এটা দ্বারা বোঝায় আমরা কোথায় কনসিডার করতেছি? একদম টপে। তো একদম টপে আমাদের জেড এর ভ্যালু যখন 0, তখন আমাদের সিগমা নট এর ভ্যালুটা কত হবে? সিগমা নট এর যে ফর্মুলা সেটা হচ্ছে গামা ইনটু জেড। তো জেড এর ভ্যালু যদি 0 হয়ে যায়, তাহলে গামা ইনটু জেড এটা করলেও কি হবে? এটা করলেও কিন্তু আমরা 0 পাবো। সো এই জন্য জেড এর ভ্যালু যখন 0, মানে একদম টপ যখন, সেই ক্ষেত্রে আমাদের যে স্ট্রেসের ভ্যালু ওই পয়েন্টে, সেটাও আমরা 0 পাবো। আচ্ছা, এখন আমরা টপ টপ লেয়ার যেটা, আমরা ওইটা থেকে আমরা টপ থেকে 3 মিটার নিচে চলে আসি। তো তাহলে আমাদের জেড এর ভ্যালু কত হয়ে গেল? আমাদের জেড এর ভ্যালু কিন্তু 3 এখন। আমরা 3 মিটার নিচে চলে আসছি। তাহলে এই পয়েন্টে আমরা যদি স্ট্রেস বের করতে চাই, সিগমা নট প্রাইম যেটা, তো সিগমা নট প্রাইম এর ফর্মুলা হচ্ছে গামা ইনটু জেড।
তো প্রথম লেয়ার যেখানে ছিল, প্রথম লেয়ারে গামার ভ্যালু আমরা দেখে আসছিলাম, সেটা ছিল হচ্ছে 16। স্যার তাহলে 16, হ্যাঁ বলো। স্যার এখানে কি জেড দেওয়া আছে ওখানে, সেজন্য কি আমরা জেড আমরা ধরতেছি? মানে আমরা স্যার সূত্রে আমরা দেখে আসলাম এইচ। হ্যাঁ আমরা আমরা সূত্র, এই যে গামা ইন্টু জেড যেটা, ঠিক আছে, এই এই জেডটা আমরা বিভিন্ন লেয়ারের জন্য কনসিডার করতেছি। দেখো আমাদের লেয়ার গুলো কত ডিস্টেন্সে ছিল। আমরা যদি লেয়ার গুলা কনসিডার করি, আমাদের প্রথম লেয়ারটা কতটুকু? 3 মিটার। আমাদের 3 মিটার। এই কারণে আমরা জেড এর ভ্যালু একবার কোথায় নিচ্ছি? আমরা একবার একদম লেয়ারের টপে নিচ্ছি, তারপরে আমরা একদম লেয়ারের বটমে নিচ্ছি, ঠিক আছে। তো এই কারণে আমাদের লেয়ার যেহেতু 3 মিটার, সো আমরা এখানে প্রথমে 0, তারপরে 3 তে কনসিডার করতেছি। এর পরের যে লেয়ারটা আছে সেটাও কিন্তু 3 মিটার, ঠিক আছে, এটা খেয়াল রাখবা। ওকে, তো এখানে আমরা যেহেতু প্রথম লেয়ারের একদম বটমে চলে আসছি, মানে 3 মিটার নিচে, সেই ক্ষেত্রে আমাদের সিগমা নট এর ভ্যালু হচ্ছে গামা ইন্টু জেড। গামার ভ্যালু 16 এবং জেড এর ভ্যালু যেহেতু 3, তাহলে ওই 3 মিটার নিচে আমাদের স্ট্রেসের ভ্যালু কত হবে? 16 ইন্টু 3, এটা হচ্ছে 48 কিলো নিউটন পার মিটার স্কয়ার। আচ্ছা, তো এবার দেখো, এট দিস ডেপথ ফর দ্য টপ সয়েল লেয়ার, এই এই ডেপথে প্রথম লেয়ারের জন্য আমাদের তাহলে আমাদের প্রেসারের ভ্যালুটা কতটুকু হবে? সিগমা এ প্রাইম, যেটা সিগমা এ প্রাইম এর ভ্যালুটা হবে, আমাদের ফর্মুলা কি ছিল? সিগমা নট প্রাইম ইনটু কে, তাই না? এই যে দেখো টপে লেখা আছে ফর্মুলাটা, সিগমা নট প্রাইম ইনটু কে। তো প্রথম লেয়ারের জন্য আমরা স্ট্রেসের ভ্যালু কত পেলাম? 3 মিটার নিচে হাফ, যেটা, 1/3। 1/3 যেটা, এটা হচ্ছে কোএফিসিয়েন্টের ভ্যালু, অ্যাক্টিভ কোএফিসিয়েন্ট যেটা, সেটা। আর আমাদের স্ট্রেসের ভ্যালুটা কত প্রথম লেয়ারের জন্য? 48। 48। সো আমরা যদি এই দুইটা ভ্যালুকে মাল্টিপ্লাই করতে পারি, আমরা এখান থেকে কিন্তু টপ লেয়ারের টপ লেয়ারের জন্য আমাদের যে প্রেসার, সেটা কিন্তু আমরা পেয়ে যাব। সেটা কতটুকু হচ্ছে? সেটা হচ্ছে 16 কিলো নিউটন পার মিটার স্কয়ার। বুঝতে পারছো এটা সবাই? জি স্যার। আচ্ছা, এবার খেয়াল করো। এবার আমরা এবার যদি আমরা সে বটম লেয়ারের জন্য আমরা যদি এই স্ট্রেসের ভ্যালুটা বা এই প্রেসারের ভ্যালুটা বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের বটম লেয়ারের জন্য আমাদের কোএফিসিয়েন্টের ভ্যালুটা কতটুকু ছিল? সেকেন্ড লেয়ার 0.26, তাই না? হ্যাঁ, আর আমাদের স্ট্রেসের ভ্যালুটা হচ্ছে 48। তো আমরা যদি এরই নিচে, একদম নিচে বের করতে চাই বটম লেয়ারের জন্য ওই পয়েন্টে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে 0.26 ইন্টু 48, এটা করলে আসবে হচ্ছে 12.48। তো এই ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন তাহলে আমরা কিন্তু এই যে আমাদের টপ লেয়ারের জন্য আমাদের যে স্ট্রেসের যে দুইটা ভ্যালু, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সেটা হচ্ছে, একটা হচ্ছে 16, আরেকটা হচ্ছে কি 12.48। তো এইটাই যদি আমরা একটু ডায়াগ্রামে দেখে আসি, আমরা কিন্তু কি বলতেছিলাম, আমরা প্রেসার গুলা কিভাবে বের করব? ডায়াগ্রামের সাহায্যে। তো আমরা যদি ডায়াগ্রামটা দেখে আসি, দেখো যে আমাদের একদম টপে ছিল হচ্ছে 0। এই কারণে দেখো যে এই ফিগারে একদম টপ সেটা হচ্ছে 0। আমরা যত নিচের দিকে আসতেছি আমরা ট্রায়াঙ্গুলার শেপ পাবো, আমরা গতদিন এটা দেখতেছিলাম। তো প্রথম টপ লেয়ারের জন্য আমাদের ম্যাক্সিমাম ভ্যালুটা কতটুকু ছিল? 16। দেখো এই কারণে দেখো আমাদের যে ট্রায়াঙ্গেলটা পাচ্ছি, সেই ট্রায়াঙ্গেলের যে ভ্যালুটা আমরা এখানে দেখতেছি, সেটা হচ্ছে 16 কিলো নিউটন পার মিটার স্কয়ার। আর আরেকটা ওরই নিচের যে ভ্যালুটা আমরা পেলাম, সেটা কতটুকু? 12.48। তো ওরই নিচে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে 12.48, এটা আমরা দেখতে পাচ্ছি ডায়াগ্রামে, 1 নম্বরে যেটা দেওয়া আছে টপ লেয়ারের জন্য। বুঝতে পারছো ডায়াগ্রামটা? আচ্ছা, এবার আমরা যদি পরবর্তী আমাদের যে লেয়ারটা আছে, মানে আমরা যদি 6 মিটার নিচে চলে আসি, আমাদের তো 3 মিটার 3 মিটার করে আলাদা ছিল। তো টোটাল আমাদের কত? টোটাল হচ্ছে 6 মিটার। 6 মিটারের জন্য যদি আমরা বের করি, সেই ক্ষেত্রে আমাদের সিগমা নট প্রাইমের যে ভ্যালু, সেটা হচ্ছে গামা ইন্টু জেড, তাই না? তো তাহলে প্রথম যে লেয়ারটা ছিল টপ লেয়ার, সেটার জন্য গামা ইন্টু 3 হবে। সেকেন্ড যে লেয়ারটা ছিল, সেকেন্ড লেয়ারটা ওয়াটারের নিচে ছিল, তাই না?
বটম জি স্যার। লেয়ারটা। হ্যাঁ, তো এখানে যদি আমরা এই যে গামা প্রাইম জেড যেটা মানে ইফেক্টিভ যেটা, এটা যদি আমরা বের করতে চাই, আমাদের কি করতে হবে? আমাদেরকে কিন্তু ওই স্যাচুরেটেড থেকে গামা ডাব্লুটা মাইনাস করে নিতে হবে, মানে ওয়াটারের প্রেশারটাকে বাদ দিয়ে নিতে হবে, যেহেতু আমরা ইফেক্টিভ বের করতেছি। তো এই কারণে গামা স্যাচুরেটেড মাইনাস গামা ডাব্লু ইন্টু 3। এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার তো? গামা স্যাচুরেটেড থেকে কেন গামা ডাব্লু মাইনাস করলাম? জি স্যার। আচ্ছা, তো গামা স্যাচুরেটেড এর ভ্যালু দেওয়া ছিল ম্যাথে সেকেন্ড লেয়ারের জন্য, সেটা হচ্ছে 19। আর গামা ডাব্লু যেটা, সেটার ভ্যালু কিন্তু ফিক্সড। গামা ডাব্লুর ভ্যালুটা কত? কিলো নিউটন 9.8। পার মিটার কিউবে যেহেতু দেওয়া আছে, সেটা হচ্ছে 9.8। সো 19 মাইনাস 9.8, আর এই সেকেন্ড লেয়ারের যে ডেপথ সেটাও 3 মিটার। সো এই ভ্যালুগুলো যদি আমরা বসাই দিই ইকুয়েশনে, তাহলে এই 6 মিটারের জন্য আমরা যে ভ্যালুটা পেয়ে যাব স্ট্রেসের, সেটা হচ্ছে 6 মিটারের জন্য আমরা যে ভ্যালুটা পেয়ে যাব স্ট্রেসের, সেটা হচ্ছে তোমার 75.57 কিলো নিউটন পার মিটার স্কয়ার। তো এই স্ট্রেসের জন্য আমরা যদি প্রেসারটা বের করতে চাই, তাহলে আমাদের এখানে কোন কোএফিসিয়েন্টটা ব্যবহার করতে হবে? আমরা 6 মিটারের জন্য যদি ব্যবহার করি, আমাদের কি K1 নিতে হবে নাকি K2 নিতে হবে? স্যার K2। K2. K2, কারণ হচ্ছে আমাদের যে 6 মিটার ডিস্টেন্সটা, এটা কিন্তু বটম লেয়ার। তো বটম লেয়ারের জন্য কিন্তু আমরা এই যে K2 যেটা, আমরা সেটা ব্যবহার করব। তো K2 এর ভ্যালু যেটা ছিল সেটা হচ্ছে 0.26, এবং 6 মিটার দূরে আমরা স্ট্রেসের ভ্যালুটা দেখলাম, সেটা হচ্ছে 75.57। তো আমাদের ওই পয়েন্টে আমরা যদি প্রেসারটা বের করতে চাই, তাহলে আমরা ভ্যালুটা পাই হচ্ছে 19.65। এটাকে যদি আমরা গুণ করে দিই, বুঝতে পারছো এটা? জি স্যার। ওকে, এখন দেখো, তাহলে আমরা একটু ডায়াগ্রামে এটা দেখে আসি। দেখো, সেকেন্ড লেয়ারের জন্য আমরা যে ফিগারটা পাচ্ছি, এই ফিগারে আমাদের ট্রায়াঙ্গেলের ভ্যালুটা কত আছে খেয়াল করে দেখো। এই ফিগারে কিন্তু আমাদের ট্রায়াঙ্গেলের ভ্যালুটা আছে 19.65। ঠিক আছে, আমাদের কিন্তু এই ফিগারের সাহায্যে ভ্যালুগুলো বের করব আমরা, প্রেসারের যে ভ্যালু। সো আমরা ফিগার থেকে আমরা 1 বাই 1, মানে 1 নাম্বার লেয়ার, 2 নাম্বার লেয়ার, এই প্রত্যেকটা লেয়ারের জন্য আলাদা করে ভ্যালু বের করব। আচ্ছা, আমরা আরেকটা কথা বলতেছিলাম যে যদি ওয়াটার থাকে, কোন লেয়ারে যদি ওয়াটার থাকে, সেই ক্ষেত্রে ওয়াটারের যে প্রেসারটা হবে সেটা আমরা আলাদা ক্যালকুলেট করব, সেপারেটলি ক্যালকুলেট করব। তো সেকেন্ড লেয়ার যেহেতু আমরা কনসিডার করতেছি, সেকেন্ড লেয়ারে কি আছে? সেকেন্ড লেয়ারে কিন্তু ওয়াটার আছে। তো ওয়াটারের যে প্রেসারটা হবে, ওয়াটার প্রেসারটা যদি আমরা আলাদা ক্যালকুলেট করি, তো সেই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা হয় সেটা কি ছিল? গামা ডাব্লিউ ইন্টু জেড, তাই না? আমরা গত ক্লাসে এটা দেখে আসছিলাম। ওয়াটারের জন্য কি হয়? গামা ডাব্লিউ ইন্টু জেড। তো এখানে ওয়াটারের জন্য জেড এর ভ্যালুটা কতটুকু হবে, বা লেয়ারের ডেপথ কতটুকু হবে বলো তো? দেখো, ওয়াটার ওয়াটার যেটা আছে, যে লেয়ারে ওয়াটারটা আছে, সেই লেয়ারের ডেপথ কতটুকু? 3 মিটার। 3 মিটার। আর গামা ডাব্লিউর ভ্যালু কত? গামা ডাব্লিউর ভ্যালু কি জানা আছে তোমাদের? আচ্ছা, গামা ডাব্লিউ কি আগে সেটা বলো। স্যার ইউনিট ওয়েট অফ ওয়াটার। হ্যাঁ, ইউনিট ওয়েট অফ ওয়াটার, এটা কি তোমাদের So, এই এটা ভ্যালুটা তো কি জানা সিসি আছে? স্যার। আমরা তো সিসি তে বের করতেছি না, আমরা তো কিলো নিউটন পার মিটার কিউবে বের করতেছি। এই ভ্যালুটা কত কিলো নিউটন পার মিটার কিউবে? এই ভ্যালুটা হচ্ছে 9.81। এটা সবসময় মনে রাখবা। যদি কিলো নিউটন পার মিটার কিউবে বলে দেয়, সেই ক্ষেত্রে ওয়াটারের ইউনিট ওয়েটের যে ভ্যালু সেটা হচ্ছে 9.81। ঠিক আছে, এটা সবাই খেয়াল রাখবা। আচ্ছা, তাহলে আমাদের যদি ওয়াটারের যে প্রেসারটা আসবে, সেই ওয়াটারের প্রেসারটা যদি আমরা বের করি, তাহলে ফর্মুলা হচ্ছে গামা ডাব্লিউ ইন্টু জেড। তো যেহেতু 3 মিটার ধরে ওয়াটার আছে, সো জেড এর ভ্যালু হচ্ছে 3, আর গামা ডাব্লিউর ভ্যালু হচ্ছে 9.81। তো এটা যদি আমরা গুণ করি, আমরা এখান থেকে ওয়াটারের যে প্রেসার পাবো সেটা হচ্ছে
29.43 কিলোনিউটন পার মিটার স্কয়ার। বুঝতে পারছো এটা? এটা ক্লিয়ার তো? জি স্যার। জি স্যার। তো দেখো এখানে ফিগারে আমাদের যোগ করে রাইট সাইডে 4 নাম্বার একটা ফিগার দেওয়া আছে। এই ফিগারে আলাদা করে একটা ডায়াগ্রাম আঁকা আছে। এই যে ডায়াগ্রামটা এটা হচ্ছে ওয়াটারের জন্য। তো ওয়াটারের যে প্রেসারটা আমরা দেখলাম সেই প্রেসারের ভ্যালুটা কত? সেই প্রেসারের ভ্যালুটা আমরা দেখলাম হচ্ছে 29.43। তার মানে এই যে 4 নাম্বার যে ফিগার এটা হচ্ছে মেইনলি ওয়াটারের জন্য। ওকে, এবার আমরা কিন্তু প্রত্যেকটা ফিগার আমরা এখানে ড্র করে ফেলছি। এবার আমরা কি করব? টোটাল প্রেসারটা বের করব এই ফিগারের সাহায্যে। আচ্ছা, তো আমরা গতদিন একটা কথা বলতেছিলাম যে আমাদের ফিগার যেহেতু ট্রায়াঙ্গুলার শেপ যদি হয়, ট্রায়াঙ্গেলের যে প্রেসার যতটুকু কাজ করবে সেটা কি তার এরিয়ার সমান কাজ করবে, এবং ট্রায়াঙ্গেলের যে রেজাল্টেন্ট লোকেশন সেটা কোথায় কাজ করে? তার হাইটের 3/1 কাজ করে। মনে আছে এই জিনিসটা? আমরা গতদিন স্যার। এটা জি স্যার। দেখতেছিলাম। ওকে, এটা যদি মনে থাকে আমাদের টোটাল প্রেসার হিসাব করতে সহজ হয়ে যাবে। তো দেখো আমরা টোটাল প্রেসার যখন হিসাব করব, টোটাল প্রেসার হিসাবের সময় আমাদের 4টা এরিয়া আসবে এখানে। 4টা এরিয়া যদি আমরা ভ্যালুটা বের করতে পারি আমরা এখান থেকে টোটাল প্রেসারের ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে তোমরা দেখে বলো আমাদের এইখানে যে 1 নাম্বার যে ট্রায়াঙ্গেলটা আমরা দেখতেছি, এই 1 নাম্বার ট্রায়াঙ্গেলের এরিয়াটা কি হবে? স্যার এক- হাফ হুম, ইন্টু 3 into 16। 3 into 16, এই যে দেখো প্রথম যে এরিয়াটা আছে সেটার ভ্যালুটা কি লেখা আছে? 1/2 × 3 × 16। বুঝতে পারছো এটা সবাই? আমরা প্রথম ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করলাম। আচ্ছা, এখন আমাদের সেকেন্ড যে এরিয়াটা আছে সেটা কি রকম? ট্রায়াঙ্গেল নাকি রেক্ট্যাঙ্গেল শেপ? রেক্টেঙ্গেল। সেকেন্ড রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, তো এই রেক্ট্যাঙ্গেলে আমাদের হাইট এবং উইথ এটা কতটুকু? স্যার হাইট তো 3 আর উইথ 12.48। 12.48। আচ্ছা, তো একটা ট্রায়াঙ্গেলের একটা রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? হাইট ইনটু ওয়াইড। হাইট ইনটু উইথ। তো এই কারণে দেখো আমরা যে এরিয়া 2 নিচ্ছি এই এরিয়া 2 এর ভ্যালু হচ্ছে 3 × 12.48। বুঝতে পারতেছো এই বিষয়গুলো সবাই? ক্লিয়ার তো জি এটা? স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমরা যখন এরিয়া 3 কনসিডার করব, এরিয়া 3টা কোন ধরনের শেপের? 3 নাম্বার এরিয়াটা ট্রায়াঙ্গেল স্যার। ট্রায়াঙ্গুলার স্যার। ট্রায়াঙ্গেল শেপ। আচ্ছা, এখন এই যে ট্রায়াঙ্গেলটা এই ট্রায়াঙ্গেলের হাইট কতটুকু? স্যার হাইট 3। হাইট 3, উইথ কতটুকু, বেস কতটুকু? স্যার এখানে 19.65 এর থেকে হুম, 12.48 বাদ যাবে স্যার। বাদ ওটা যাবে একবার তাই ধরে না? নিতে হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, তো এইটাই দেখো। তো এইটাই করতেছে যে আমাদের এই 3 নাম্বার যে এরিয়াটা হবে সেটা হচ্ছে হাফ ইনটু যে হাইট, তার হাইট হচ্ছে 3 এবং তার যে বেসের ভ্যালু হচ্ছে 19.65 থেকে 12.48 বাদ যাচ্ছে। ক্লিয়ার এটা 3 নাম্বার এরিয়া? জি স্যার। আচ্ছা, আর আমাদের 4 নাম্বার এরিয়াটা তাহলে আমরা তো এটা বুঝতে পারতেছি 4 নাম্বার এরিয়া যেহেতু ট্রায়াঙ্গেল তাহলে এটারও কি হবে? এটা হচ্ছে হাফ ইনটু 3 ইনটু 29.43। তো এইভাবে আমরা 4 নাম্বার এরিয়াটাও বের করে ফেলতে পারবো। তো আমরা এখানে তাহলে প্রত্যেকটা এরিয়ার ভ্যালু পেয়ে গেলাম। এই এরিয়ার ভ্যালুগুলো যদি আমরা যোগ করে দেই তাহলে সেখান থেকে আমরা টোটাল আমাদের যে প্রেসারটা হবে টোটাল প্রেসারটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে প্রথম এরিয়ার আমাদের ভ্যালুটা আমরা কি পাচ্ছি? প্রেসারের ভ্যালু, প্রথম এরিয়া প্রেসারের ভ্যালুটা হচ্ছে 24। এই ভ্যালুগুলো আমার পরবর্তীতে লোকেশনের ক্ষেত্রে কাজে লাগবে, সবাই একটু খেয়াল করো। প্রথম এরিয়ার ভ্যালুটা হচ্ছে 24, সেকেন্ড এরিয়ার ভ্যালুটা হচ্ছে 37.44, থার্ড এরিয়ার আমাদের যে প্রেসারের ভ্যালু সেটা হচ্ছে 10.76 এবং 4 নাম্বার যে এরিয়া সেই এরিয়ার প্রেসারের ভ্যালু হচ্ছে 44.15। তো এই 4টা প্রেসারের ভ্যালু এই যদি আমরা যোগ করি সেখান থেকে আমরা রেজাল্টেন্ট প্রেসারটা পেয়ে যাব। তাহলে রেজাল্টেন্ট প্রেসারের ভ্যালুটা কতটুকু পাবো আমরা? রেজাল্টেন্ট প্রেসারের ভ্যালুটা হচ্ছে 116.35 কিলোনিউটন পার মিটার। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে, তো দেখো আমরা কিন্তু প্রথমে ক্লাসের শুরুতেই কিন্তু এই জিনিসটা দেখে আসছিলাম যে আমরা কি করব, প্রত্যেকটা আলাদা এরিয়া থেকে
আমরা তার প্রেসারের ভ্যালুটা বের করব এবং আলাদা প্রেসার গুলো যদি আমরা যোগ করে দিই সেখান থেকে আমরা রেজাল্টেন্ট প্রেসারটা পেয়ে যাই। দেখতে পাচ্ছ এই যে PA ইকুয়াল আমরা কি লিখতেছিলাম, PA1 প্লাস PA2 প্লাস PA3, এবং এই যে আলাদা যে প্রেসার গুলো এগুলো কিন্তু আমরা এই এরিয়ার সাহায্যে বের করতেছি। এখন এটা ছিল হচ্ছে আমাদের ম্যাথের প্রথম পার্ট। আমাদের ম্যাথের সেকেন্ড পার্টটা হচ্ছে যে ডিটারমাইন দ্য লোকেশন অফ দ্য রেজাল্টেন্ট অফ দ্য বেস। তো এই লোকেশনটা যদি আমরা বের করতে চাই তার জন্য ফর্মুলা কি? তার জন্য ফর্মুলাটা যদি খেয়াল করো এখানে দেখা যাচ্ছে যে PA1 ইন্টু L1 প্লাস PA2 ইন্টু L2 প্লাস PA3 ইন্টু L3 ডিভাইডেড বাই PA। তার মানে এই যে আলাদা প্রেসার গুলো আমরা যে পেলাম এটার সাথে ওই যে আলাদা এরিয়া ওর যে সেন্ট্রয়েড যেখানে কাজ করতেছে বা রেজাল্টেন্ট পয়েন্টটা যেখানে কাজ করতেছে সেটা ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল প্রেসার। তো দেখো আমাদের ম্যাথের সেকেন্ড পার্ট এটাই বলতেছে যে অলসো ডিটারমাইন দ্য লোকেশন অফ দ্য রেজাল্টেন্ট লাইন অফ অ্যাকশন। তো এটাও আমরা ডায়াগ্রামের সাহায্যে বের করব। তো তাহলে প্রথমে আমাদের কি PA1 ইন্টু L1 এটা ছিল হচ্ছে প্রথম অংশ। তাহলে PA1 এর ভ্যালুটা দেখো আমরা কিন্তু বের করে আসছি প্রথমে। এটা কতটুকু ছিল? স্যার 24। 24। হ্যাঁ, এই জন্য দেখো আমরা এখানে লিখে রাখছি যে 24 ইন্টু দেখো লেখা আছে 3 প্লাস 3 ডিভাইডেড বাই 3। তো আমরা যদি প্রথম ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, প্রথম ট্রায়াঙ্গেলটা আমাদের বটম থেকে কতটুকু হাইটে আছে? বটম থেকে আমাদের 3 মিটার উঁচুতে তো আছেই, তাই না? এবং জি স্যার। এবং এর যে হাইট সেই হাইটের কোন অংশে রেজাল্টেন্টটা কাজ করে? এই ট্রায়াঙ্গেলের হাইটের 3 ভাগের 1 ভাগ, তাই না? থার্ড। হ্যাঁ, এই জন্য 3 হচ্ছে বটম থেকে এই ট্রায়াঙ্গেলের হাইট, আর এই ট্রায়াঙ্গেলের নিজের যে হাইট সেটা হচ্ছে 3। এই কারণে 3 প্লাস 3 ডিভাইডেড বাই 3 এটা হচ্ছে ভ্যালু। বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, তাহলে পরের যে এরিয়াটা আমার ছিল, পরের এরিয়ার ভ্যালুটা কত? 37.44। দেখতে পাচ্ছ এরিয়া 2 এর ভ্যালু এটা। এবং এই যে এরিয়া 2, এই এরিয়া 2 এর রেজাল্টেন্ট হাইটটা কোথায় কাজ করবে? স্যার এটা তো রেক্ট্যাঙ্গুলার এটা এর হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের হচ্ছে অর্ধেকে কাজ করে, হাইটের অর্ধেকে কাজ করে। তার মানে এই রেক্ট্যাঙ্গেলের হাইটটা ছিল হচ্ছে 3, তাহলে এর অর্ধেকে যদি কাজ করে তাহলে 3 ডিভাইডেড বাই 2। এই কারণে দেখো লেখা আছে 37.44 ইন্টু 3 ডিভাইডেড বাই 2। বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, থার্ড আমাদের যে এরিয়াটা ছিল, থার্ড এরিয়ার ভ্যালুটা কত ছিল? 10.76। এবং থার্ড এরিয়া হচ্ছে একটা ট্রায়াঙ্গেল এবং এটা বেজের সাথেই আছে, তার মানে এটার রেজাল্টেন্ট লোকেশনটা কোথায় কাজ করবে? 1/3 হ্যাঁ, এটার 3 ভাগের 1 ভাগে, তার মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 3, 1 এ কাজ করবে কিন্তু এটার। আগেরটা তো স্যার আমরা 3 এক্সট্রা যোগ করছিলাম স্যার, এটা 3 যোগ হ্যাঁ হয় না? হ্যাঁ হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। দেখো আমরা প্রথম যে ট্রায়াঙ্গেলটা নিচ্ছিলাম ওটা 3 প্লাস করে নিচ্ছিলাম। তো প্রথম বটম থেকে ট্রায়াঙ্গেলটা যদি হ্যাঁ, পরে তো প্রথম ট্রায়াঙ্গেলটা যদি কনসিডার করো, দেখো এটা বটম থেকে প্রথমেই 3 মিটার উপরে ছিল, এই কারণে আমরা 3 প্লাস করে নিচ্ছি। এবং পরবর্তীতে এর যে লোকেশন সেটা হচ্ছে ওই হাইটের 3 ভাগের 1 ভাগে, এই কারণে 3 প্লাস 3 ডিভাইডেড বাই 3 করছে। বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, তো এই জন্য থার্ড এরিয়া যেটা সেটা যেহেতু একদম বটমেই আছে ট্রায়াঙ্গেলটা, এই কারণে আমার যে প্রেসারের ভ্যালু 10.76 ইন্টু 3 ডিভাইডেড বাই 3। আর ফোর্থ আমাদের যে এরিয়াটা আছে, ফোর্থ এরিয়ার আমরা ভ্যালুটা দেখে আসি। ফোর্থ এরিয়া আমাদের যে ভ্যালু সেটা হচ্ছে 44.15। তাহলে এখানে সেই ভ্যালুটা 44.15, এবং এটাও যেহেতু ট্রায়াঙ্গেল তাহলে এটার লোকেশন কোথায় কাজ করবে? এটা লোকেশন কাজ করবে তার হাইটের 3 ভাগের 1 ভাগে, তার মানে 3 ডিভাইডেড বাই 3। উপরের পোর্শনটা সবার কাছে ক্লিয়ার? উপরে যতটুকু আছে বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবং নিচে কি আসে? নিচে আসে কিন্তু টোটাল প্রেসারের যে ভ্যালু। মানে আমরা কিন্তু উপরের অংশটা মানে হচ্ছে ওই যে P1L1 প্লাস P2L2 প্লাস P3L3 ওইটা হয়ে গেল। নিচে কি থাকে? টোটাল যে প্রেসার PO। ইয়ে হ্যাঁ, PA। তো এই P এর ভ্যালুটা কত আমাদের ম্যাথে? P স্যার 116.35। 116.35। হ্যাঁ, তো এই কারণে দেখো নিচে ওইটাই লেখা আছে যে 116.35। তো এটা যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে কিন্তু আমরা রেজাল্টেন্ট লোকেশন যেটা হবে আমাদের সেটা মানে জেড বারের যে ভ্যালু সেটা কিন্তু আমরা পেয়ে যাব। তো এটার ভ্যালু বের করলে আমরা পাই হচ্ছে 1.779 মিটার।
বুঝতে পারছো এটা সবাই? জি স্যার। এটাই ছিল আমাদের ম্যাথ, ঠিক আছে? আমাদের ম্যাথে এই দুইটা জিনিস বের করতে বলতেছে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের প্রেসারের টোটাল যে অ্যাক্টিভ প্রেসার, সেই টোটাল প্রেসারের ভ্যালু, এবং আমাদের এই প্রেসার, টোটাল প্রেসার আসলে কোথায় কাজ করতেছে বটম থেকে, সেই ডিসটেন্সটা বের করতে বলতেছে। তো এগুলা কিন্তু সব আমরা এই ডায়াগ্রামের সাহায্যে বের করলাম, এবং ডায়াগ্রামের যে ভ্যালু গুলা সেগুলো কিন্তু আমাদের বেসিক যে ফর্মুলা গুলা ছিল, বেসিক ফর্মুলা ইউজ করে আমরা বের করলাম। সো ল্যাটারাল আর্ক প্রেসারের এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, সবাই এই ম্যাথটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। স্যার হুম, বলো। স্যার এই যে ডায়াগ্রামটা স্যার আমরা করলাম ম্যাথ থেকে, স্যার ওটা যে হুম ফোর্থ ডায়াগ্রামটা হইলো স্যার, হুম ওইটা কেন আমরা নিচে দিলাম না স্যার? ফোর ডায়াগ্রামটা, স্যার 1 নাম্বার ডায়াগ্রামের পরে স্যার আমরা 2 নাম্বার ডায়াগ্রাম, তো স্যার 3 নাম্বার ডায়াগ্রাম করার পরে যে 2 নাম্বার ডায়াগ্রামটা আসতেছে, হ্যাঁ হ্যাঁ, স্যার এই 3 নাম্বার ডায়াগ্রামটা স্যার কিভাবে আসলো? এই প্লাস দিয়ে নিচে আসলো না কেন, বা পাশে আসলো কেন? মানে এই যে 4 নাম্বার ডায়াগ্রামটা, জি স্যার। 4 নাম্বার ডায়াগ্রামটা মেইনলি কার জন্য ছিল? 4 নাম্বার ডায়াগ্রামটা ছিল হচ্ছে ওয়াটারের জন্য, তাই না? আমরা দেখতে পাচ্ছিলাম যে ওয়াটারের যতটুকু ভ্যালু ছিল সেটার জন্য 4 নাম্বার ডায়াগ্রামটা আসতেছিল। আমরা প্রথমে একটা কথা বলে আসছিলাম, সেটা হচ্ছে ওয়াটারের যে প্রেসারটা হবে সেটা আমরা সেপারেটেডলি ক্যালকুলেট করব। দেখো এখানে লেখা ছিল একটা লাইন, যে বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ওয়াটার টেবিল, দ্য ইফেক্টিভ ল্যাটারাল প্রেসার এন্ড দ্য হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এই যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এটা হচ্ছে ওয়াটারের প্রেসার, হ্যাভ টু বি ক্যালকুলেটেড সেপারেটেডলি, মানে আলাদাভাবে এটাকে ক্যালকুলেট করতে হবে। তো এটা যদি তুমি একটু খেয়াল করো, যে 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার, এই যে ডায়াগ্রামটা, এটা কিন্তু সব সয়েলের জন্য ছিল, ঠিক আছে? জি কিন্তু স্যার। 4 নাম্বার যে ডায়াগ্রাম, এটা কিন্তু আমরা ওয়াটারের প্রেসারটাকে কনসিডার করছি। দেখো ওয়াটার প্রেসার যখন আমরা বের করছি, এই ভ্যালুটা ছিল হচ্ছে 29.43, দেখতে পাচ্ছ জি এই যে স্যার। কামার, হ্যাঁ। তো এই কারণে দেখো এটা কিন্তু আমরা সেপারেটেডলি ক্যালকুলেট করছি, আলাদাভাবে যোগ করে দিয়ে, ঠিক আছে? জি বুঝতে স্যার। পারছো যে ওয়াটারে যে প্রেসারটা আসবে সেটা আমরা আলাদাভাবে ক্যালকুলেট করব। এটা যদি আরেকটু আরেকটু ভালোভাবে দেখতে চাও, এখানে দেখো আমরা আগের দিন একটা কথা বলছিলাম, যে যদি সাবমার্জ সয়েল থাকে, সেই ক্ষেত্রে সয়েলের ক্ষেত্রে আমরা আলাদা একটা প্রেসার ক্যালকুলেট করি, ওর সাথে যোগ করে আমরা ওয়াটারটাকে ক্যালকুলেট করি, ঠিক আছে? দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো এই কারণে ওয়াটার যদি থাকে কোন লেয়ারে, সেই লেয়ারটাকে আমাদেরকে আলাদাভাবে ওর এরিয়াটা কনসিডার করতে হবে। তো এটাই ছিল হচ্ছে তোমাদের ম্যাথ আর কি, ল্যাটারাল আর্ক প্রেসারের। সো এই ম্যাথটা সবাই ক্যালকুলেট সবাই খুব ভালোভাবে করবা, কারণ এই পুরা ম্যাথ না আসতে পারে, ম্যাথের যে কোনো একটা অংশ করতে দিতে পারে। সো তোমার যদি ম্যাথের